হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মাত্র 1 কাপ চালের গুঁড়ি দিয়ে ভীষণ মুচমুচে একটা নাস্তা তৈরি করে দেখাবো। বিকালে কিংবা সন্ধ্যা চায়ের আড্ডা জমাতে কিন্তু এই নাস্তাটা ভীষণ জমে যাবে। যারা চাউলের গুঁড়া দিয়ে ভিন্ন ধরনের কিছু বানাতে চান তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইতে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখানে আমি সয়াবিন তেল নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি একটা রসুন এবং একটা পেঁয়াজ বাটা। এখন দিয়ে দিব ভাজা শুকনো মরিচ এবং জিরা। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি, তো সেটাই 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চাউলের গুঁড়া। তবে আপনাদের কাছে যদি চাউলের গুঁড়া না থাকে সেক্ষেত্রে আটা বা ময়দা দিয়েও কিন্তু নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। এখন এই আটাটাকে আমরা সিদ্ধ করে নেব। তো আটাটা আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি। তো একটা বাটিতে আমি এই খামিরটা ঢেলে নিয়েছি, আর এই খামিরটা কিন্তু হালকা গরম থাকা অবস্থায় নাস্তাটা বানিয়ে নিতে হবে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সিদ্ধ আলু। আলুটাকে আমি সিদ্ধ করে এইভাবে ম্যাশ করে নিয়েছি। নিয়ে এখন এই খামিরের সাথে এই আলুর এই মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো আমার এটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। নিয়ে এর উপরে আমি কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিলে কি হবে, যখন আমি নাস্তাটা বানাবো তখন এটা হাতের সাথে লেগে যাবে না এবং আটাটা খুবই মসৃণ হবে। তো এই খামিরটা আমি আরও কিছুক্ষণ এইভাবে ময়ান দিয়ে নিয়েছি। তো আমাদের খামিরটা কিন্তু নাস্তাটা বানানোর জন্য রেডি। এখন এই খামিরটাকে আমি টোটাল 4টা ভাগে ভাগ করব। তো তার জন্য একটা ছুরি নিয়েছি, আর ছুরি দিয়ে এটাকে আমি টোটাল 4 ভাগে ভাগ করছি। তো সেখান থেকে আমি একটা ডো নিয়ে নিচ্ছি, আর বাকি 3টা আমি পরে বানিয়ে নিব। তো একটা ডো আমি নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে জাস্ট এইভাবে হাত দিয়ে প্রেস করে এটাকে লম্বা করে নিতে হবে। তো এটাকে আমি দড়ির মতো এরকম লম্বা করে নিয়েছি, আর এটা কতটা মোটা আছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন একটি ছুরির সাহায্যে আমি এগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। তবে আপনাদের যার যেই পছন্দ সেই অনুযায়ী কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে এইভাবে তৈরি করেছি, তার মানে আপনারা যে এইভাবে তৈরি করবেন তা নয়। আপনার যেইভাবে পছন্দ আপনি সেইভাবেই এটার শেপ দিয়ে নিতে পারবেন। এখন যেহেতু এই নাস্তাগুলো একটু এবড়ো থেবড়ো আছে, তো হাত দিয়ে এটাকে একটু প্রেস করলেই কিন্তু খুব সুন্দর একটা শেপে চলে আসবে। তো এইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিব। আপনি চাইলে এই নাস্তাটা ফ্রিজে কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। তো তার জন্য একটা এয়ারটাইট বক্সে এটাকে রেখে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে, তাহলে 2 মাসের মতো ভালো থাকবে। তো নাস্তাটা এখন আমরা ফ্রাই করে নিব। তো তার জন্য প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর ভিতরে নাস্তাগুলো দিয়ে দিব। তেলটা কতটুকু গরম দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো সবগুলো নাস্তা আমি দিয়ে দিয়েছি। এখন এগুলোকে মিডিয়াম আঁচে আমি ভেজে নিব। আমার টোটাল এটা ভাজতে 7 থেকে 8 মিনিটের মতো লেগেছিল। আর এই নাস্তাটা যেহেতু মুচমুচে হয়, তো তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। তো নাস্তাগুলোকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি তেল থেকে এগুলো তুলে নিচ্ছি। তো আমাদের মুসমুসে এই নাস্তাটা কিন্তু একদম রেডি।
তো আমি এখন একটা পিস ভেঙে দেখাচ্ছি এটা কতটা মুচমুচে এবং ভিতরটা কতটা ক্রিপসি হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে রেসিপিটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।